আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, মালয়েশিয়ার পঞ্চম শহর থেকে বলছি। আজকে আমার যে বিষয়ে আমার এই ভিডিওটি করা সেটি হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। আপনারা হয়তো সকলে জানেন, কিছুদিন আগে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপদেষ্টা এবং অনেকে এসেছেন মালয়েশিয়াতে কুলিং ভিসা এবং অবৈধদেরকে বৈধ করা এবং আরও অনেক বিষয়ে কথা বলেছেন। সকল কথা শেষে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেছেন তারা সকল দিক বিবেচনা করে বাংলাদেশকে জানাবেন। কিন্তু এখানে আসল কথা হচ্ছে বাংলাদেশ থেকে বা মালয়েশিয়া থেকে কোনো অফিসিয়ালি ঘোষণা হওয়ার আগেই কিছু দালাল চক্র বলতেছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে। তারা এমনকি বলে দিচ্ছে কবে থেকে কলিংয়ের মেডিকেল শুরু হচ্ছে, তারা এসব বলে দিচ্ছে। এসব কথা সম্পূর্ণ মিথ্যা এবং কি বানোয়াট। আপনারা এসব কথায় কান দিবেন না। দালালরা মিথ্যা কথা বলতেছে। এই দেশের কিছু বাংলাদেশি দালাল এবং বাংলাদেশে কিছু দালাল মিথ্যা কথা বলে তারা বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মাধ্যমে এগুলা গুজব ছড়াচ্ছে। আপনারা কেউ এসব গুজবে কান দিবেন না। যদি মালয়েশিয়া কুলিং ভিসা বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। এসব কথা আপনাদেরকে মিথ্যা কথা বলে বিভিন্ন দালাল আছে, আপনাদের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি বলবো আপনারা এসব থেকে সাবধানে থাকবেন, কোনো দালালের কথা কান দিবেন না। যদি মালয়েশিয়া কলিং খোলে তাহলে অবশ্যই আপনার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবেন। মালয়েশিয়াতে এখনও কলিংয়ের কোনো অফিসিয়ালি ঘোষণা আসে নাই, মেডিকেলের কোনো ঘোষণা আসে নাই। তো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।